ছোট্ট রোহিত স্টেশন থেকে ছুটতে ছুটতে এসে মায়ের কাছে দাঁড়ালো। হাতে একটা মানিব্যাগ। মাকে দেখিয়ে বলল, মা, আমি এটা কুড়িয়ে পেলাম। কি সুন্দর গন্ধ দেখো এতে। শিলা বলল, কি আছে ওতে? রোহিত মানিব্যাগটা খুলল। বেশ কয়েকটা নতুন চকচকে নোট আর একটা ছোট্ট ভাঁজ করা রুমাল। রোহিত রুমালের ভাঁজটা খুলল। সাদা রুমালের উপর গোলাপ, ইংরেজি এস। সারাটা ঘর গন্ধে ভরে উঠেছে। গন্ধটা রুমাল থেকেই আসছিল। রুমালের ভাঁজ থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি মেঝের উপর পড়ে গিয়েছিল। রোহিত তুলে এগিয়ে দিল, বলল, মা, দেখো একটা ছবি। ছবিটার দিকে তাকিয়ে শিলা হঠাৎ চমকে উঠল। পায়ের তলার মাটিটা যেন তার কেঁপে উঠল। এক ঝটকায় 5 বছর আগে এক ঝড় বৃষ্টির রাতের কথা তার মনে পড়ে গেল। পিতৃমাতৃহীন শিলা থাকতো একটা বস্তির ঝুপড়িতে। লোকের বাড়িতে কাজ করেই সে পেট চালাতো। সেদিন রাতে অঝোরে বৃষ্টি পড়ছিল আর ঝড়ের তাণ্ডবও চলছিল। হঠাৎ একটা দরজায় কড়া নাড়ার শব্দ। তারপর খুব মিনতি করে ডাকছিল কেউ। প্রাণ ভয়ে অস্থির একটা কণ্ঠ। দরজাটা খুলেছিল শিলা। দেখে মনে হলো খুব ধনী মানুষ। গুন্ডাদের তাড়া খেয়ে বস্তিতে ঢুকে পড়েছে। শিলা তাকে আশ্বস্ত করল। মানুষটা কাঁপছিল। শিলা তাকে গরম চাও খাওয়ালো। তারপর শিলার সাথে অনেক গল্প করলো। বলল, ভোরের আলো ফুটলে চলে যাবে সে, ভয় নেই। অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মানুষটা। এ যেন বস্তির ঝুপড়িতে চাঁদের আলো। শিলারও খুব ভালো লেগেছিল মানুষটাকে দেখে, তার কথা শুনে। তারপর চাঁদের আলো কোথায় হারিয়ে গেল? দুঃস্বপ্নের অতল অন্ধকারের গহ্বরে। 5টা বছর পরে সেই ছবিটা। চিনতে একটুও ভুল হয়নি শিলার। ছোট্ট একটা প্রতিশ্রুতি, আবার আসবো ফিরে। আর আসেনি। শিলা ভাবতে পারেনি প্রতিশ্রুতি আর খামখেয়ালিপনা এক নয়। হঠাৎ রোহিত মাকে ঠেলা দিয়ে বলল, ও মা, তুমি কাঁদছো কেন? ও বুঝেছি, গন্ধটা খুব ভালো লেগেছে না তোমার? তোমার নেই বলে তুমি কাঁদছো? শিলা বলল, ভালো লেগেছে কিনা জানি না, তবে গন্ধটা খুব পুরাতন, খুব চেনা। মানেটা ছোট্ট রোহিত কিছুই বুঝল না। বলল, আমি যদি বড় হই, তোমাকে যদি কিনে দিই, তুমি খুশি হবে? শিলা বলল, লাগবে না ওটা। তুই একটা জিনিস দিবি বাবা? রোহিত বলল, কি মা? শিলা রোহিতকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই প্রতিদিন আমাকে 1 থালা গরম ভাতের গন্ধ দিবি বাবা।